নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে। চেতনাগঞ্জ গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানিয়েছেন, বহু পুরনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি পরিবার যাতায়াত করত, এমনকি গ্রামের কিছু মানুষ এই রাস্তা দিয়ে কৃষিকাজ করতে যেত। কিন্তু পুরনো জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানান, রাস্তা বন্ধ করা কোনো মতেই কাম্য নয়। তিনি অভিযোগকারীকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দিয়েছেন। তো আমার বাড়িতে নাই, ওই তো শুক্রবারে জুমার 2টার সময় চলে গেছে দিল্লি। তো ওর নামে কি করে অভিযোগটা হলো যে শনিবার রবিবারে কাঁচাল আর শুক্রবারে ওরা দিল্লি চলে গেছে, ওর নামে কি করে অভিযোগটা আনলো? আচ্ছা, জাকের এই অভিযোগটা করেছে যে পুরনো রাস্তা আপনারা বন্ধ করে রেখেছেন। না, ওটা পুরনো রাস্তা না, ওটা আমার বাড়ির চলাচলের রাস্তা। মানে ওই রাস্তা দিয়ে কারা যাতায়াত করতো? একা কলিম যায়, আর কেউ যায় না। তাদের অভিযোগ যে 50 থেকে 60 জন লোক ওই দিক দিয়ে চলাফেরা করে। না, একা কলিম যায়, কিন্তু এখন যায় না। বেড়া আমার নিজে ছুটায় দিয়ে আমরা একটু খালি ওই পাশে বেড়াটা ওই পড়ে আছে, আমি তোকে পড়ে আছে, দেখতে পারবেন আপনারা। আসলে কি ওটা পুরনো রাস্তা? পুরোনো ছিল না, ওটা আমার একনা দিয়ে যাওয়া আসা করে। কারা যাতায়াত করতো? একা কলিম যাতায়াত করে। কলিম কি? কলিম জাকেরের চাচা। হঠাৎ বন্ধ করলেন কেন রাস্তাটা? না, বন্ধ করিনি তো আমরা, কিন্তু চলাচল করে আমার একনা দিয়ে। এখন কি খোলা আছে? রাস্তাটা খোলা আছে, কিন্তু বেড়াটা ওরাই ভাঙে সরাইছে। কখন? রাত্রির বেলা রবিবারে। তারপর রাত্রির বেলা রবিবারে যখন কাঁচালটা হলো, ওই কাঁচালের পরে বেড়াটা ওই নিজে সরাইছে, কিন্তু ওটা রাস্তা ছিল না, ওটা আমার নিজের জমি, চলাচল করে আমার একনা দিয়ে, ব্যাস। এখন কি ওটা খোলা আছে না বন্ধ আছে? রাস্তার বেড়াটার সরানো আছে একটু খালি, রাস্তা ছিল না তো। তো জীবন আপনার কি হবে? আমার ছেলে। আপনার নাম কি? শামসুদ্দিন।